যে নীল নদের পানি কোনোদিন নীল নয়, আর জামায়াত ইসলামী কোনোদিন ইসলামিক দল হতে পারে না। জামায়াত এদেশের ক্ষমতা যদি আসে তাহলে আপনার এদেশের মানুষ, যেমন আপনি যদি ইসলামিক হাসপাতাল, ইসলামিক ব্যাংক দখল থেকে শুরু করি, জামাতের যদি কার্যকলাপ দেখেন, যারা জামাত করে তারাই শুধু ওইসব এলাকায় মনে করেন যে ওই ইবনে সিনা বলেন, ইসলামিক ব্যাংক হাসপাতাল বলেন, ইসলামিক ব্যাংক বলেন, তারাই চাকরি করে। তারা এই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে তারা কিভাবে আপনি জনগণের মনে করে ভোটের অধিকার এই বৈষম্য দূর করবো? জামায়াত নিজেই তো একটা বৈষম্যকারী দল। আমরা নির্বাচনের বিষয়ে আসি। আমরা দেখতে পেলাম থেকে জামাতের এই বিষয়টাকে একজন কেন্দ্রীয় নেতা এসে একজন ক্যাম্পাস রাজনীতিতে, ক্যাম্পাস নির্বাচনে একজন কেন্দ্রীয় নেতা হস্তক্ষেপ, এটা আপনি কিভাবে দেখছেন? আপনার দল এমন একটা জিনিস, যেমন সারা বাংলাদেশের রাজনীতি সূতিকাগার হলো ঢাকা ডাকসু। এই ডাকসু নির্বাচনে আমরা ছাত্র দলে, যেহেতু আবিদ বিপি সহ ছাত্র দলের প্যানেল, আজকে যদি এই নির্বাচনে ছাত্র দল যদি জয়ী না হইতে পারে, তাহলে এর আগামী সংসদ নির্বাচনে প্রভাব পড়বে। জামায়াত এটাকে প্রপাগান্ড ছড়িয়ে বলবে যে জামায়াতে ভোট দেন, ভোট দিলে জান্নাতে যাবেন, আগামীতে মনে করেন যে আপনি ভোটের কি করবেন। অতএব আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, ছাত্রদল যেহেতু অঙ্গ সংগঠন, এটা তো মনিটরিং করবেই। মনিটরিং মানে এই নিয়ে যে বিএনপি কোনো হস্তক্ষেপ, বিএনপি হস্তক্ষেপের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি ছাত্র জনতার ভোটের বিশ্বাসী, জনগণের ভোটের বিশ্বাসী। আর বিএনপি এদেশের গণমানুষের দল, জনগণের ভালোবাসার দল। তা নাহলে বারবার রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো না। আমরা জিয়াউর রহমানের আদর্শ এবং চেতনাকে বুকে ধারণ করে এদেশের মানুষ বারবার, যখনই আপনি গণতন্ত্র হোঁচট খাইছে, তখনই জিয়া 1972 থেকে 74, আপনি 75-এ দেখেন 1971 সনে মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, এবং 1990 সালে আবাসিক নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র মুক্ত হয়েছে। 2024-এ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই আন্দোলন হয়ে আবার গণতন্ত্রের পথ সুগম হয়েছে এবং যাত্রা শুরু করেছে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবিদের নেতৃত্বে ছাত্র দলের যে প্যানেল আছে, এই প্যানেল পূর্ণ বিজয় হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের এতে প্রভাব পড়বে এবং গণতন্ত্রের যাত্রা অগ্রগামী হবে এবং আগামী নির্বাচনে রুটম্যাপ ঠিক থাকবে এবং মানুষ তার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে। নারীর অধিকার, নারী নিরাপত্তা, বেকার কর্মসংস্থান এবং অর্থনীতি, বাংলাদেশ আবার নতুন করে হাঁটবে, আবার এদেশের মানুষের হাসি ফুটবে, এই প্রত্যাশা আমি বিশ্বাস করি। এবং বিএনপি বারবার বিএনপি এদেশের কোনো মানুষের দল, বিএনপি কোনো মব সৃষ্টিতে বিশ্বাস করে না এবং জনগণের রায়কে বিশ্বাস করে। আর এই নির্বাচনের ব্যাপারে যারা প্রেস মিডিয়া, ইউটিউবার এবং আইন শৃঙ্খলা বাহিনী যে নিরলস পরিশ্রম করেছে, আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে আমি আমার অন্তরঙ্গ থেকে ধন্যবাদ জানাই, সুষ্ঠু এবং সুন্দর খবর পরিবেশন করার জন্য। এবং আপনারা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এইভাবে সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ খবর ধরে রাখবেন এবং আপনাদের স্থান সংবাদপত্র হলো দর্পণ, আপনারা হলেন জাতির বিবেক হিসেবে কাজ করে যাবেন। এইভাবে এই প্রত্যাশা রেখে আপনাদেরকে সবাই